হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, দুদিন আগে আমি মেলায় গেছিলাম। সেদিন আমার ছিল মুক্তমঞ্চে গান, আগেই বলেছিলাম। তো দুদিন পরে আবারও ছেলে জেদ করছিল যে চলো মা মেলায় যাই। তো আমিও ফাঁকা ছিলাম, আর আমার আরও যে আমার বাড়িতে এসছে ওদেরও সঙ্গে নিয়ে সাথে করে চলে গেলাম মেলাতে। তো আজকে মেলার অন্য কিছু দেখালাম না, কেননা প্রত্যেক বছর এই 10 দিন 11 দিনের মধ্যে আমরা 3 দিন কিন্তু মেলাতে যাই। তো আজকে হচ্ছে সেকেন্ড টাইম। তো মেলায় গিয়ে অন্য কিছু আমি দেখাতে পারিনি, শুধুমাত্র খাওয়া দাওয়ার ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, এই যে আমার হাজব্যান্ড। তো এই যে রত্নাদি খাচ্ছে, ও ওকে ক্যামেরায় নিয়ে চলে আসলাম। আমার বরের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের খাওয়া হয়নি। তো আরও অনেক কিছু আমরা করেছি মেলাতে, কিন্তু এর আগের দিন যেহেতু আমি ব্লগটাতে মেলার অনেক কিছু শেয়ার করেছিলাম, কিন্তু আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। দেখো এখানে বড় বড় লেখা আছে বিরিয়ানি, চাউমিন, এগ রোল, মোমোস, তারপর থেকে কী বলে এটাকে, মানে দেখ তেরিকা লেগ পিস, তারপরে আরও আছে মোগলাই। তো আমি কিন্তু মোগলাই খাবো না, আমি কিন্তু খেয়ে নিলাম। এই যে আমার ছেলে খাচ্ছে মোগলাই, আমার ছেলে খেতে খেতে আমাকে একটু কিন্তু খাইয়ে দিয়েছিল। তো আমি কিন্তু এই দেখো চলে আসলাম রোল নিয়ে। রোলটা প্রচণ্ড গরম ছিল, গরমটা অতিরিক্ত ছিল, খালি শুধুমাত্র বানিয়ে নিয়ে এলো, কিন্তু আমি এই জন্য খাচ্ছি না। আর আমি ছেলের ওখান থেকে খাচ্ছিলাম চানা মশলা। ওখানে মোগলাইয়ের সঙ্গে দিয়েছিল কাবলি ছোলা দিয়ে, আলু দিয়ে একটা সবজি, খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। দেখো আমার বর আবার যেন কী খেতে বসে গেল, আমি ঠিক জানি না কী খাচ্ছে। তারপরে দেখো আমি রোলটাকে একটুখানি টুকরো করে মেয়েকে বললাম যে তুমি খাবে নাকি, মেয়ে খাবে না, সেই জন্য আমি দিয়ে দিলাম আমার ছেলেকে। তো বাচ্চাদের সাথে যতই খেতে বসি না কেন, বাচ্চাদেরকে না দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমার ছেলের মোগলাইটা খুবই পছন্দ। আর সন্ধ্যেবেলা টিফিন খেয়েছিল বাড়িতে, দুই ভাই বোনই খেয়েছিল ম্যাগি, কিন্তু ওটা মেলায় হাঁটতে হাঁটতে হজম হয়ে গেছে। আর মেয়ে বললো মেয়ে কিছু খাবে না, বাড়ি গিয়ে ভাত খাবে। বাড়িতে আমি করেছি আলু সেদ্ধ, ডিমের অমলেট, আর কিছু করিনি, যেহেতু অতটা খিদে পাবে না, মেলাতে কিছু না কিছু খাবে। আবার সন্ধেবেলা খাইলো ম্যাগি। তো ছেলে টিউশনি ছিল, টিউশনি পড়িয়ে টরে রাত্রি 8টা সাড়ে 8টার সময় আমরা মেলায় গেলাম। আমাদের ওরা চলে যাবে বাড়ি চলে যাবে জন্য মেলায় যাওয়ার কোনো কথা ছিল না। তো যেহেতু ওরা বাড়িতে যায়নি, সেই জন্য ভাবলাম যে আরেকদিন ওদেরকে নিয়ে যাই। তো আজকে নিয়ে 2 দিন হলো মেলাতে এসেছি। তো দেখো বন্ধুরা, আমার ছেলে খাচ্ছে, আমি খাচ্ছি, আমার হাজব্যান্ড খাচ্ছে, এদিকে রত্নাদি খাচ্ছে, এদিকে মেয়ে কিন্তু কিছুই খেলো না। ওকে বলেছিলাম যে তুই কিছু খেয়ে নে, কিন্তু ও খেলো না। তো এদিকে নিয়ে নিলাম টিস্যুটা খুবই প্রয়োজন হাত মোছার জন্য। আর রোলটা খুবই টেস্টি ছিল, রোলটা এত টেস্টি ছিল, আমি অনেক জায়গায় রোল খেয়েছি, রোলটার দাম নিয়েছিল 40 রুপিস, কিন্তু এত টেস্টি ছিল মানে বলার মতো না। আর আমার কিন্তু স্যালাডটা আগাগোড়াই পছন্দ, স্যালাড ছাড়া আমার কোনো জিনিসই ভালো লাগে না। তো গাইস, মোগলাইটা আমার ছেলে খাচ্ছে, রত্নাদি খাচ্ছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, আমি কিন্তু মোগলাই নিইনি, আমি নিয়েছি রোল। তো এই রোলটা আমার খুবই পছন্দ। আমি মেয়েবেলা থেকেই রোলটা খুব পছন্দ করি। আর যদি সাথে কাঁচা লঙ্কা 2-4টে দেয় তাহলে তো আরও ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর কার কার এগরোল খেতে ভালো লাগে এবং কার কার মোগলাই খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর একটা কথা বলবো, সবাই বুঝতে পারছো কি বলবো, আমি কি বলতে চাইছি। চ্যানেলটা কিন্তু সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে। যার ভালো লাগবে, কাউকে তো জোর করা যায় না, যার ভালো লাগবে তার লাইক করবে, যার ভালো লাগবে না সে করবে না, আমি কাউকেই জোর করছি না। আর আজকের ভিডিওটা আমি অন্য কিছু দেখাবো না, শুধুমাত্র খাওয়া দাওয়ার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন কিন্তু ঘড়িতে বাজে রাত্রি 9:30 কি 10:45। আমরা আর বেশিক্ষণ দেরি করব না। এর আগের দিন কিন্তু আমরা অনেকটা লং টাইম ঘুরেছিলাম জন্য তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি। আজকে কিন্তু আমরা অতটা ঘুরিনি, যেহেতু আমার হাজব্যান্ডের সারাদিন থাকে ডিউটি, ও মন্দিরে ডিউটি ছিল, ডিউটি করে 8:30টার সময় আমাদের মেলায় নিয়ে এসছে।
আর বাচ্চা নিয়ে মেলায় যাওয়া মানে খুব রিস্কের ব্যাপার। বাচ্চা নিয়ে মেলায় যাওয়া, এদিক থেকে ওদিক ছোটাছুটি করে যদি আবার হারিয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেজন্য ভাবলাম ওর বাবাকে সাথে নিয়ে যাই। তো 8:30টার সময় আমরা মেলায় গেলাম, আর আমি বোতলে করে কিন্তু বাড়ি থেকে জল নিয়ে গেছি, কেননা মেলার জল ক্ষতি করতে পারে, কেননা কোথা থেকে না কোথা থেকে হবে। তো গাইজ, খাওয়া দাওয়া শেষ করে এই দেখো লাস্ট হচ্ছে আমার ছেলের আবদার, ও গাড়িতে উঠবে, এই যে এই গাড়িগুলোতে। তো ঠিক আছে, ওর বাবা বললো ঠিক আছে চলো। এখন বাজে রাত্রি 10টা, আমরা চলে যাব বাড়ি। তো তোমাদের এই ব্লগটা ঠিক কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর সবাই কষ্ট করে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে। আমরা কিন্তু এখন চলে যাব বাড়িতে, আজকে আর এখানে থাকবো না, কেননা সবারই শরীর ক্লান্ত, সকালবেলা উঠে যেতে হবে আমাদের স্কুলে। আমিও যাব, রত্নাদিও যাবে। এই যে আমার ছেলে উঠে গেল গাড়িতে, ওর ছিল এটাই ইচ্ছে। তো আর ভিডিওটা লং করলাম না। নেক্সট দিন কিন্তু আরেকদিন আমি যাব মেলাতে, সেটা হচ্ছে শেষের দিন। যেদিন শেষ হবে সেদিন কিন্তু অনেক লোক হয়। তো আমার ছেলে গাড়িতে বেশ মজা করে ঘুরছে, আর মেয়ে কিন্তু এগুলোতে উঠতে পারবে না, যেহেতু এগুলো ছোট্ট বাচ্চাদের জন্য, সেহেতু ওর এখানে ওঠার কোনো চান্স নেই। আর আমি নাগরদোলা পছন্দ করি না, ডিস্কোতেও উঠি না, কোনো কিছুতে উঠি না, শুধু দেখবো ঘুরবো, এটাই হচ্ছে আমার আনন্দ। তো ঠিক আছে গাইজ, তোমাদের টাটা জানিয়ে দিলাম, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।